নমস্কার বন্ধুরা, কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে এসেছি কুমড়ো শাকের চচ্চড়ির রেসিপি নিয়ে। আমি এখানে কুমড়ো শাকগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর সবজি হিসেবে ব্যবহার করেছি আলু, বেগুন, পটল এবং কাঁচা লঙ্কা। সবজিগুলোকে লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে বেগুনগুলোকে একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। এখন বেগুনগুলোকে ভালোভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এরপর একে একে একটা প্লেটে বেগুনগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। এখন আলুগুলোকে 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর ওই আলুর মধ্যেই কেটে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম। এখন আলু এবং পটলগুলোকে ভালোভাবে ভেজে নেব। আমার আলু এবং পটলগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে একে একে একটা প্লেটে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এখন ফোড়নটাকে একটু ভালোভাবে ভেজে নেব। ফোড়ন থেকে গন্ধ বেরিয়ে গেলে কেটে রাখা কুমড়ো শাকগুলোকে একে একে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ এবং 1 চামচ মতো হলুদ। এখন একটু ভালোভাবে নাড়িয়ে নেব। 1 থেকে 2 মিনিট নাড়িয়ে নেওয়ার পর কড়াইটাকে আমি 7 থেকে 8 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 8 থেকে 8 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। দেখুন কুমড়ো শাকটা অনেকটাই কমে গেছে আর অনেকটা জলও বেরিয়েছে। এখন ভালোভাবে নাড়িয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম 6 থেকে 7টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর ভেজে রাখা আলু এবং পটলগুলোকে দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নাড়িয়ে নেব। এখন বেগুনগুলোকে দেব না, দিলে কিন্তু গলে যাবে। আরও আমি কড়াইটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন আমার কুমড়ো শাক থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষে বাটা। এখন বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। ভালোভাবে এখন নাড়িয়ে নেব। দিয়ে দিলাম 1.5 চামচ মতো রাঁধুনি বাটা। এখন সব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে কষাতে হবে। আর কষানো হয়ে গেছে। এখন আবারও আমি 6 থেকে 7 মিনিটের জন্য কড়াইটাকে ঢেকে দিচ্ছি। 6 থেকে 7 মিনিট পর ঢাকনাটা তুলে দেখুন আমার সবজিগুলো সবই সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখন ভেজে রাখা বেগুনগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে এক্সট্রা যে ঝোলটা সেটা একটু শুকিয়ে নিচ্ছি। দেখুন আমার ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। এখন কড়াই থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার কুমড়ো শাকের চচ্চড়ি। গরম ভাতের সাথে পরিবেশন করে দেখুন, খুবই ভালো লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ারও অনুরোধ করলাম। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।